বিবস্ব পথ। ফাইনালি আমার কাছে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর ধূপপানি। এখন আমরা ধূপপানি ঝর্ণার ভেতরে আছি। সেই বাংলাদেশে মনে হয় এই প্রথম, মানে এই একটাই ঝর্ণা যেটার ভিতর থেকে কোনো এক বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ভয়ঙ্কর জাম ঠেলতে ঠেলতে পরদিন সকাল প্রায় ৮টা বাজে আমরা পৌঁছে গেলাম রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায়। বাস থেকে নেমে আমাদের সর্বপ্রথম কাজ সকালের নাস্তা সেরে নেয়া। সকালের নাস্তা শেষ করে আমরা একটি সিএনজি নিয়ে নিলাম আমাদের গন্তব্য এসএইচডি ঘাট, যেখানে অপেক্ষা করছে আমাদের পূর্ব নির্ধারিত একটি বোট, যেই বোট আগামী 2 দিন আমাদেরকে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখাবে এবং চলবে আমাদের ঝর্ণা অভিযান। আমরা চলে এসেছি এসএইচডি ঘাট। এখান থেকে দেখা মিলল অপরূপ সুন্দর কাপ্তাই লেকের। এখান থেকেই শুরু হবে আমাদের মেইন যাত্রা, আমাদের গন্তব্য বিলাইছড়ি বাজার। যেতে পথে ছোট্ট করে বলে দেই কাপ্তাই লেকের ইতিহাস। এটি বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম জলধারা। হ্যাঁ, এটি একটি কৃত্রিম জলধারা। 1960 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের মাধ্যমে এই লেকটি সৃষ্টি হয়। বাঁধটি মূলত কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মাণ করা হয়েছিল, যার প্রধান উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপাদন করা। কাপ্তাই লেকের ইতিহাস ও সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি বিলাইছড়ি বাজারে। সময় লাগলো প্রায় 2 ঘন্টা 30 মিনিট। সো আমরা বিলাইছড়ি বাজারে এসে আমাদের যে কটেজে যেখানে আজকে আমরা থাকবো সেখানে আমাদের সব ব্যাগ ট্যাগ রেখে এখন আমরা রেডি। আমরা আবারও বোটে উঠবো এবং বোট দিয়ে আধা ঘন্টার মতো লাগবে একটা জায়গাতে যাব এবং সেখান থেকে শুরু হবে আজকে আমাদের ট্রেকিং। চলুন যাওয়া যাক। বিলাইছড়ি বাজার থেকে প্রায় আধা ঘন্টার মতো বোট রাইড শেষে আমরা নকাটা নামে একটা জায়গায় আসলাম। মানে এই জায়গাটার নামে নাকি নকাটা, স্থানীয় একজন লোক বললো। আর এখান থেকে শুরু হবে আমাদের ট্রেকিং। আজকে আমরা 2টা ঝর্ণা দেখব, একটা হচ্ছে যে নকাটা আর একটা হচ্ছে মুপ্পছড়া, যদি নাম ভুল করে না থাকি। সো সময় লাগবে অনেকক্ষণ, দেখা যাক কতক্ষণ লাগে। দেখতে থাকুন ভিডিও, আপনাদেরকেও দেখাতে থাকি। এখান থেকে নিতে হয় বাধ্যতামূলক গাইড এবং টিম লিডারকে স্বাক্ষর করতে হয় একটি অঙ্গীকারনামায়, যেখানে লেখা থাকে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবে টিম লিডার। চলার পথে
প্রথম একটা ছোট্ট পাড়া দেখলাম, অল্প কয়েকটা পরিবার নিয়ে এই পাড়াটা গঠিত, কিন্তু নাম জানতে পারলাম না আসলে এই পাড়াটার নাম কি। এখানে জানতে পারলাম যে কিছুটা পথ আসলে সিঁড়ি করা, তবে সেটা বেশি না, অল্প একটু পথ সিঁড়ি করে দেয়া। আমি এই ট্রেলে দেখলাম আসলে অনেক ফ্যামিলি আসে এবং আমাদের সঙ্গে একটা ফ্যামিলি আসছে, সো এর জন্য হয়তো বা সিঁড়ি করে দিয়েছে যেন মানুষ সহজে আসতে পারে। ভালো, শুধু যে ইয়াংরাই অথবা যাদের আসলে অনেক বেশি অফ ট্রেলে হাঁটার ইচ্ছা অথবা শক্তি আছে তারাই এই ঝর্ণা দেখবে, আমি ঈশ্বরের পক্ষে না, হ্যাঁ তারাও দেখবে, পাশাপাশি সহজে পরিবার নিয়ে অথবা যারা অনেক বেশি হাঁটতে পারে না তারাও যেন ঝর্ণা দেখতে পারে, এরকম কয়েকটা ঝর্ণা আসলে থাকা দরকার। সো দেখি, আমার কাছে মনে হচ্ছে যে পথে অনেকজনের সঙ্গে কথা হলো, সবাই বললো যাচ্ছে নাকি ঝর্ণাতে অনেক পানি, যেহেতু গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছিল। সো দেখি এবং আপনাদেরকেও দেখাবো। আপনাদেরকে যেই জায়গাটা দেখালাম, নিচে যেই জায়গাটা নেমে গেছে ওই দিক দিয়ে হচ্ছে যে নৌকাটা, যেই সোজা যে পথে আমরা আসছি সেটা হচ্ছে মুক্তছড়া। সেখানে আমরা মুক্তছড়ায় যাচ্ছি, আশা করি আমরা যে স্পিডে হাঁটতেছি বেশিক্ষণ সময় লাগবে না, এবং দেরি করে আসলেও সুবিধা হচ্ছে যে আমরা ঝর্ণাটা এখন খালি পাবো, কারণ বেশিরভাগ টুরিস্টই এখন ফিরে যাচ্ছে, তো এটা ভালো দিক। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট সামনে বিশাল বড় একটা ঝর্ণার মতো, তো এটাই কি সেই মুক্তছড়া কিনা গিয়ে দেখি। এই হিউজ ওয়াটারফলটাও আসলে মুক্তছড়া ঝর্ণা না, এটা থেকে আরো নাকি একটু উপরে উঠতে হবে, তো আশা করছি ঝর্ণাটা বেশ সুন্দর হবে। তো একটা মোটামুটি পাহাড়ি পথ, উঁচু পথ বেয়ে উঠছে, হ্যাঁ আশা করি ঝর্ণাটা খুব সুন্দর হবে। হ্যাঁ হয়তোবা ঝর্ণাটা দেখতে পাচ্ছি, শব্দ শুনতে পাচ্ছেন হয়তোবা আপনারা, তো আমি খুব এক্সাইটেড দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন এখন আর কোনো কথা না বলে ডিরেক্ট ঝর্ণা দেখি। তো এই অপরূপ সুন্দর মুক্তছড়াকে বিদায় দিচ্ছি, পথে আর বেশি ভিডিও করব না, এখন ডিরেক্ট চলে যাব নৌকাটাতে, কারণ ফোনেও চার্জ নেই, আর যেই পথ দিয়ে এসেছি সেই পথ দিয়ে ফিরে যাব। তো আপনাদের সঙ্গে ডিরেক্ট দেখা হবে নৌকাটাতে। তো আমরা এখন আছি মুক্তছড়া ঝর্ণাতে, বেশিক্ষণ এখানে সময় কাটালাম এবং আকাশে বৃষ্টি পড়ছে, তাই এখানে বেশিক্ষণ সময় কাটাবো না। তো আশা করি এই ঝর্ণাটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পেরেছি, হয়তো বা আরো ভালো ডিভাইস থাকলে আরো ভালোভাবে দেখাতে পারতাম। তো চলুন আমরা এখন যেই পথে এসেছিলাম সেই পথেই এখন আবার সেই বোটে ফিরে যাব। আসসালামু আলাইকুম, বিলাইজুড়ি থেকে আমাদের সবাইকে দ্বিতীয় দিনে স্বাগত। গতকালকে আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়ি, তো তেমন আর ভিডিও করা হয় না। আর এখন বাজে সকাল 5টা, আর আমরা উঠে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের সারাদিনের অনেক কাজ। আমরা এখনই বেরিয়ে পড়বো
এবং 3 ঘন্টার মতো লাগবে, যেখান থেকে শুরু হবে আজকে আমাদের ঝর্ণা অভিযান। তো চলতে থাকুন এবং আপনাদের সাথে দেখাতে থাকি আজকের দিনের গল্প। বিলাইছড়ি বাজার থেকে প্রায় 3 ঘন্টা বোট জার্নি করে আমরা চলে এসেছি। এখান থেকে শুরু হবে আজকে আমাদের ঝর্ণা অভিযান। আপনাদেরকে বলে দেই, এখানে আসার পথে 2টা আর্মি ক্যাম্প এবং গতকালকে একটি আর্মি ক্যাম্প, মোট 3টে আর্মি ক্যাম্পে আমাদের ভোটার আইডি কার্ড জমা দিতে হয়েছে। আপনারা আসলে অবশ্যই 3 থেকে 4 কপি ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন। কি বিভৎস পথ, মানে এই পর্যন্ত দেশের অনেক ঝর্ণাতেই যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু এরকম বিভৎস পথ দিয়ে কখনো যাইতে হয় নাই। সম্ভবত এই বিভৎস কাদার রাস্তা এখানেই শেষ। এ মানে শুরুতেই এই চ্যালেঞ্জ, বাকি সময় তো হয়তো আর কি কি দেখতে হবে আল্লাহ জানে। ভেবেছিলাম সেখানেই শেষ, কিন্তু খেলা কেবল শুরু। ওই সমতল কাদা ঝিরিপথ শেষ, এখন হচ্ছে পাহাড় ওঠার পালা। এই তো এখান থেকেই শুরু, এই যে পথ ধরে উঠতে হবে। মারাত্মক লেভেলের ধুল বৃষ্টি, তো ভিডিও করা পসিবল না। কথা বৃষ্টি, আর আমরা আছি একটা পাড়ার সামনে। সম্ভবত আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। দূর থেকে একটু একটু করে ঝর্ণাটা দেখা যাচ্ছে এবং শব্দও পাওয়া যাচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই অপরূপ সুন্দর ধূপপানি। ফাইনালি আমার কাছে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর ধূপপানি। এই ঝর্ণাতে আসার জন্য মানে এক্সপেকটেশনের চেয়ে একটু বেশি কষ্ট হয়েছিল। সাধারণত এই পথটা নাকি এরকম থাকে না, কিন্তু গতকালকে বৃষ্টির কারণে এরকম হয়েছে। তো
তো চলেন আপনাদেরকে ঝর্ণাটা আরো ভালোভাবে দেখাই। ধূপপানি ঝর্ণার ভেতরে আছি। ও সেই বাংলাদেশে মনে হয় এই প্রথম মানে একটাই ঝর্ণা যেটার ভিতর থেকে ভিউ পাওয়া যায়। আর আজকে পানি মানে অনেক বেশি পানি, তো ভিতর থেকে আসলে অনেক সুন্দর লাগতেছে। ধূপপানির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের এই ভ্রমণটি এখানেই শেষ করতে হচ্ছে। এখন আমরা যেই পথে ফিরে এসেছিলাম সেই পথে বিলাইছড়ি বাজারে ফিরে যাব। আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আমরা আজকে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। যারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।